কাঁকরোলের এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করলে যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না তারাও দ্বিতীয়বার বানিয়ে দেওয়ার জন্য আবদার করবে। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি পুর ভরা কাঁকরোল। ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি 5টা কাঁকরোল নিয়ে নিয়েছি। ভালো করে খোসা ছাড়িয়ে 2 খণ্ড করে কেটে নিয়েছি। কড়াইতে এখানে 1 গ্লাস মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরম হয়ে গেলে কাঁকরোলগুলো আমি সব দিয়ে দিলাম। 6 থেকে 7 মিনিট কড়াইটাকে ঢেকে দিয়ে একটু ভাপিয়ে নেব। 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। এখন কাঁকরোলগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেলে একটা চামচ দিয়ে ভেতরের দানাগুলোকে বের করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা কাঁকরোলে দানাগুলোকে বের করে নিয়েছি। আমার এখানে সব দানাগুলো বের করা হয়ে গেছে, কিন্তু দানাগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। আমি এখানে একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে সব দানাগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পোস্ত, আর বড় চামচের দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, আর 2 চামচ দিয়েছি নারকেল কোড়া। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো লবণ আর 1/2 চামচ চিনি। এবার সব কিছু ভালোভাবে পেস্ট করে নেব। আমি পেস্ট করে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন 1 চামচ করে পুর কাঁকরোলের মধ্যে দিয়ে দেব। 1 খণ্ড কাঁকরোলের মধ্যে পুর দিয়ে আর 1 খণ্ড দিয়ে উপরে চাপা দিয়ে দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে 1 চামচ করে পুর দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে আরেকটা কাঁকরোল চাপা দিয়ে দিয়েছি। আমার এখানে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে পুর দেওয়া হয়ে গেছে। এখন একটা বাটির উপরে একটা বড় ছাঁকনি বসিয়ে নিয়েছি। এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে ভালোভাবে চেলে নেব। দানা দানা যে এক্সট্রা অংশটা ফেলে দেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ এবং দেব 1/2 চামচ হলুদ, আর 1/2 চামচ দিলাম রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। এখন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। একসাথে জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, এর জন্য অল্প অল্প জল দিয়ে তৈরি করতে হবে। আবারও জল দিলাম। এইভাবে ভালোভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। কড়াইতে আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা এখানে গরম হয়ে গেলে একটা কাঁকরোলকে এরকম ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আবারও একটা কাঁকরোল নিয়ে নিয়েছি। বেসনের ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে একই পদ্ধতিতে দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা কাঁকরোল ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। 2 মিনিট মতো এক পিঠ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দেব। এক পাশ একটু লালচে ভাব হওয়া অবধি অপেক্ষা করে তারপরে উল্টাতে হবে, নয়তো ব্যাটারটা ছড়িয়ে যেতে পারে। আমার এখানে প্রত্যেকটা কাঁকরোল উল্টানো হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমার এখানে প্রত্যেকটা কাঁকরোল ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে নামিয়ে নেব। এরকম পুর ভরা কাঁকরোল গরম ভাতের সাথে বাড়িতে পরিবেশন করে দেখুন, বাড়ির সদস্যদের কাছে প্রশংসা পাবেন, কারণ এর স্বাদ অসাধারণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।